এই মুহূর্তে একটা বড় ব্রেকিং। গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর শচীন সিং। খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ। শিয়ালদা কাউন্সিলর শচীন সিং এর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। কাটমানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। তাকে গ্রেফতার করা হয়েছে। আমি একটু ডিটেল জানবো। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছে। সুশোভন, অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে, ডিটেল দাও প্লিজ। দেখো, ইতিমধ্যে থেকে গ্রেফতার করা হয়েছে। মূলত তার বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়েছিল। আজকে সকাল থেকে বিক্ষোভ হচ্ছিল, নারকেলডাঙ্গা থানা থেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কিছুক্ষণ আগে থেকে গ্রেফতার করা হয়েছে। এবং যে অভিযোগগুলো জমা পড়েছিল সেই অভিযোগ মূলত জিজ্ঞাসা করা হচ্ছে এবং অভিযোগগুলো নিয়ে কিন্তু পুলিশ তদন্ত করবে। তাই তাকে গ্রেফতার করা হলো কলকাতা পুরসভা কাউন্সিলরকে। বেশ, ধন্যবাদ সুশোভন। তৃণমূল কাউন্সিলর শচীন সিংকে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণ আগেও আপনাদের আমরা এই খবর দেখাচ্ছিলাম। গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর শচীন সিং। খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলর, তার বাড়িতে ঘিরে বিক্ষোভ চলে। সেই সময়কার ছবি আরও একবার দেখছেন। শিয়ালদার কাউন্সিলর এই শচীন সিং, তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। তার কারণ কাটমানি নিয়েছেন তিনি দিনের পর দিন। বিভিন্ন সময় বিভিন্ন কারণে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে তিনি কাটমানি নিয়েছেন, অভিযোগ এমনটাই। সাধারণ মানুষ তাই তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। বেআইনি পার্কিং থেকেও দিনের পর দিন তার তোলাবাজি চলতো। বিজেপির তরফ থেকে অভিযোগের আগেও আসে, বারবার আসে, কিন্তু ক্ষমতায় থাকাকালীন কোনো রকম ব্যবস্থা তার প্রতি গৃহীত হয়নি। অবশেষে গ্রেফতার করা হয়েছে শচীন সিংকে। এই মুহূর্তের লেটেস্ট আপডেট আরও একবার যাবো আমার সহকর্মী সুশোভন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সুশোভন, এলাকার মানুষজন তারা বিক্ষোভ দেখিয়েছেন, এর আগেও তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ এসেছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অতঃপর ব্যবস্থা নেওয়া হলো কি এক প্রকার চাপে, ফলে এক্ষেত্রে বদলার ছবি দেখতে পাওয়া গেল। সুশোভন, শোনা যাচ্ছে? না, সুশোভনের সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে যখন এই শচীন সিং এর বাড়ি ঘিরে এলাকার মানুষজন বিক্ষোভ দেখাচ্ছিলেন, দিনের পর দিন তাদের অভিযোগ, সেই সময় তারা কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। আমরা পাবলিক আছি এদিকে, এরা বলেছে টাকা দাও, পয়সা ঘর বানাবো। প্রথম কথা এদের এসেছে, ঠিক কত চাকরি খেয়ে নিয়েছে, কত চাকরি দিয়ে বার করেছে, তো পয়সা নিয়ে চাকরি দেবে বলেছে, চাকরি দিইনি এরা। ঠিক আছে, রাস্তার মধ্যে আপনি যাবেন, পুরো রাস্তার মধ্যে ইট বালু রাস্তার মধ্যে ফেলা আছে, মানুষ হাঁটতে পারছে না। আপনি খালে যাবেন, খালের মধ্যে হাঁটতে পারছে না মানুষ, পুরো গাড়ি লাগিয়ে বেআইনি পুরো পার্কিং তুলছে। পুরো ধারবাদ বাহিনীরা এরা আছে, যে ভালো মানুষ আছে ওদেরকে এরা অত্যাচার করেছে। এরা 2021-এ আমি বিজেপি অ্যাক্টিভ কর্মী। ওরা যেদিন কাউন্টিং ছিল, আমি তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিলাম। ওইখানে আমি খবর পেলাম যে এরা বাড়িতে ভাঙচুর স্টার্ট করেছে। আর ওইখানে এসে এরা পরেশ পালের কথাতে ও আমার বাড়িতে শচীনে গিয়ে ওইখানে করেছিল। আর গালাগালি করেছে, ভাঙচুর করেছে। मैं पढ़ाता हूँ बच्चे लोग को, और मेरा गलती यही था कि मैं बीजेपी करता था, और बीजेपी करता था तो इसलिए मुझे 1 सितंबर 2022 12:04 में मुझे घर से बुलाकर और यहीं पे रोड पे कर मारा था। बोला था तुम बहुत बीजेपी के दलाल है, बीजेपी करता है, बीजेपी करता है। 2022 में जब ये काउंसिलर बना था तब